দিনটা ছিল শিবরাত্রি স্পেশাল। সকাল সকাল চান টান করে তো বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ পাড়ার মধ্যে পুরো ফাঁকা। আর আমাদের গঙ্গা তো ভুলক্কর মানুষ, ফোন নিতেই ভুলে যায়। কে ফোন নিতে ভুলে তোমরা কমেন্টে জানাও তো। তো দেখতে পাচ্ছ যেতে যেতে আমাদের পাড়ার যে শিব মন্দির সেটা তোমাদের একটু দর্শন করে দিলাম। আর হর হর মহাদেব বলে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে সায়ন যেমন আমাদেরকে চিনেই না, লুকাচ্ছিল ওর বাবার কাছে। আর ওকে আমরা একটু রাগাচ্ছিলাম, দুটো ঝুঁটি পরে নিয়েছিস সায়নী কোথাকার। তো যাই হোক, ওকে মেয়ে বললে তো আমরা খুব রাগাই। তারপর যেতে যেতে তোমাদের হুচুপাড়ার মন্দিরটা একটু দেখিয়ে দিলাম। শিবরাত্রি স্পেশাল খুব সুন্দর ডেকোরেট করেছিল। আর এই দৃশ্যটা নাইটে খুব সুন্দর লাগবে। তো যাই হোক গাইজ, তাড়াতাড়ি বেরিয়েও আমরা বাসটা মিস করে গেলাম। তো কিছু আর করার নেই, নেক্সট বাস ধরতেই হবে। তো এবার নেক্সট ধরতে গেলে চেঞ্জ করে করে যেতে হবে। তো যাই হোক, ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, বলতেই তো ভুলে গেছি, আমরা যাচ্ছি গাইজ ধানবাদের ভূতনাথ টেম্পেলে ফার্স্ট টাইম দর্শন করতে শিবরাত্রি স্পেশাল। তো হঠাৎ করে আমাদের প্ল্যানিং হয়েছিল, মামা মামি বাবু আর আমরা দুজন। আমরা বললাম চলো শিবরাত্রিতে কোথাও ঘুরে আসি। তো মামা বললো চলো, এখানে খুব সুন্দর ডেকোরেট হয়, খুব সুন্দরভাবে সেলিব্রেট হয়। তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তার মধ্যে কালো 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 কয়লার দৃশ্য তো জাস্ট নজরে পড়েই গেছিলো। তো যাই হোক গাইজ, আমরা কয়লার খনিতেও ঘুরতে গেছি। সেই ব্লগ আমাদের নেক্সট পার্টে আসবে। আর কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি। কোথায় নামলাম, কীভাবে এলাম দেখতে হলে নেক্সট পার্টে। বাই বাই।